হচ্ছে কি প্রথম সৃষ্টি। কোরআনে কারীমের একটা আয়াত আছে, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি আমার প্রথম সৃষ্টিকে যেভাবে শুরু করেছি নুঈদু, আমি আমার প্রত্যাবর্তন করব। আয়াত হচ্ছে কামা বাদানা, যেভাবে আমি শুরু করেছিলাম, যেভাবে আমি শুরু করেছিলাম, কামা বাদানা আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টিকে, আমি প্রথম সৃষ্টিকে শুরু করেছিলাম, নুঈদু, সেটা আমি আবার ফিরাইয়া আনবো, প্রত্যাবর্তন করাবো। তো প্রথম সৃষ্টি আল্লাহ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর আছে, এটা হাদিস মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের হাদিস আছে, সেটার মধ্যে তো অনেক কথা রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতামত রয়েছে, মুহাদ্দিসিনে কেরামের কিলকাল রয়েছে, সেটা হচ্ছে হাদিস। কিন্তু এটা হচ্ছে কামা বাদানা আউওয়ালা খালকিন, আমি যেভাবে শুরু করেছিলাম আমার প্রথম সৃষ্টিকে, সে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরু করেছিলেন। আবার তুলবে কিরকম করে, সেটা একটা হাদিস শরীফ শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, আনা আউয়াল, আল্লাহ রাসূল কি বলতেছেন, আনা আউয়াল, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, আমি প্রথম যার কবরকে প্রথমে খোলা হবে কিয়ামতের ময়দানে। কোটি কোটি, শত কোটি, হাজার কোটি মানুষের কবর হবে, সবাই ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে সবাই কি হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। আসমান জমি নক্ষত্র চন্দ্র সূর্য পানি বাতাস কিছুই কি না থাকবে না, চন্দ্র সূর্য সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আবার বানাবেন, সূর্যকে আবার বানাবেন। এই যে কিয়ামতের ময়দানে সূর্য একেবারে আমাদের কাছে এসে যাবে, এটা আগে ধ্বংস করে থাকবেন, আল্লাহ তাআলা আবার বানাবেন। তো বানানোর পর সমতল ভূমি, একই ময়দান, কোন পাহাড় পর্বত নাই, টিলা নাই, কিছু নাই, সমগ্র জাতি সেখানে, হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট যত জাতি দুনিয়াতে আছে, যত আদম সন্তান দুনিয়াতে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকল পর্যন্ত যত আদম সন্তান আসবেন সবাইকে একত্রিত করবেন। একত্রিত করার পর সবাই তো জমিনের নিচে থাকবে। প্রথম যে কবর মুবারক ওপেন করা হবে সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম সৃষ্টি এবং প্রথম উঠবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ফখরা, এটা আমার ফখর না, আমার গৌরব না, আমার তাকাব্বুর না, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানের সরদার, ওয়ালা ফখর, আমার এটা ফখর না। আনা হামিলু লিওয়াইল হামদ, আমার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে কিয়ামতের ময়দানে। ওমান আদম ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই, হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবীগণ আছেন সবাই আমার লিওয়ায়ে হামদের নিচে থাকবে। লেওয়ায়ে হামদ একটা পতাকা হবে, প্রশংসার পতাকা। লেওয়াউল হামদ মানে কি? প্রশংসার পতাকা। কেন প্রশংসার পতাকা বলা হয় এটার অনেক অর্থ আছে, একটা অর্থ বলে যেহেতু সময় কম। সেদিন আল্লাহ রসুলের সবাই প্রশংসা করবে কিয়ামতের ময়দানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি দুনিয়াতে মানতেছে না সবাই গিয়ে কিয়ামতের ময়দানে আমার নবীর প্রশংসা করবে। কেন করবে? বলবে তাড়াতাড়ি শেষ করো, হিসাবটা শুরু করো। হিসাবটা শুরু করলে তো আমরা এখান থেকে নাজাত পেয়ে যাচ্ছি, জাহান্নামে যাবো না, কোথায় যাবো সেটা আসতে পরে। এখন যে অবস্থায় আছি, যে খামের মধ্যে আছে, যে কষ্টের মধ্যে আছে, যে বিভীষিকার মধ্যে আমরা আছি, এইটা থেকে অন্তত আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করুন। আপনি বলুন আপনার রবকে যে আমাদের হিসাব কিতাবটা শুরু হোক অন্তত। সেই জন্য সবাই আসে বলবে যে আমাদের নবীকে, আমাদের নবীর প্রশংসা করবে। আপনি এই কাজটা করেন, আপনি অনেক ভালো, আপনি নবীদের সরদার, আপনি শেষ নবী, সবকিছু তথ্য সেদিন বলবে। আপনি রাহমাতুল লিল আলামিন, কাফাররা বলতে থাকবে।
কাফেররা বলতে থাকবে, কিন্তু সেদিন তোমার কোনো কাজে আসবে না। সবাই আমার নবীর প্রশংসা করবে, সেই জন্য তখন আল্লাহর ওই প্রশংসা কথাটাকে লেওয়াউল হামদ বলা হয়। লেওয়াউল হামদ বলা হয়। এই যে কোরআন শরীফের মধ্যে আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ রাসূল আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, আমি প্রথম শাফাআত করব, ওয়া আউয়ালু মুশাফফিঈন, আমার শাফাআত প্রথমে কবুল হবে। এবং আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি প্রথম মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, জান্নাতের দরজার কড়া নাড়া দেব আমি প্রথম। জান্নাতের কড়া কে নাড়া দিবেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, বেহেশতের দরজার কড়া নাড়া দেব আমি। তো বেহেশতের মধ্যে হযরতে রিদওয়ান, বেহেশতের দারওয়ান, আল্লাহ রাসূল বলবেন যে আপনি কে? আল্লাহ রাসূল বলবেন না মুহাম্মদ। কিন্তু বর্ণনা এসে যায় যে বেহেশতের দরজাগুলো এরকম ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। তো তারপরেও তারা জিজ্ঞাসা করতেছেন। তো মুফাসসিরে কেরাম আরিফ বিল্লাহগণ বর্ণনা করতেছেন যে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু, শব্দটা সবার কাছে, ফেরেশতাদের কাছে এত মজা লাগে, যতবার শুনে ততবার শুনতে চায়। বেহেশতের ওই দারওয়ানও রিদওয়ানও চাচ্ছেন যে আল্লাহর নবীর নিজের জবানে পাক দিয়ে যে আল্লাহর নবীর নামটা প্রকাশ হোক, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রিদওয়ান চান যে আল্লাহর নবীর জবানে পাক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শব্দটা কি হোক, প্রকাশ হোক। তো যাই হোক, শেষ করে দিচ্ছি যেহেতু সময়